সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর থেকে একটি দুর্দান্ত সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশের তারিখ আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন 28 এপ্রিল 2024, অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া এই সার্কুলারটিতে আপনারা এসএসসি এইচএসসি পাশে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 29/4/2024 এবং শেষ তারিখ হচ্ছে 28/5/2024, অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন কার্যক্রম চলমান হয়ে গিয়েছে এবং অনলাইনে আবেদন করতে পারবেন মে মাসের 28 তারিখ পর্যন্ত। সুপ্রিয় বন্ধুরা, এই সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আমাদের আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই দুর্দান্ত ভিডিও। তবে প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে। আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে আরও নতুন নতুন সরকারি বেসরকারি চাকরি সার্কুলার বানাতে উৎসাহ প্রদান করবেন। সুপ্রিয় বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এই সার্কুলারটিতে কয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে। প্রিয় বন্ধুরা, এই সার্কুলারটিতে আপনারা 3টি পদে অনলাইনে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে অনলি এসএসসি পাস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি বা দাখিল পাশে অফিস সহায়ক এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জেলা থেকে এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলা থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। প্রিয় বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি 2 নম্বরে যে পদটি রয়েছে তার নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এখানে উল্লেখ করা আছে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আপনাকে। এই পদের জন্য কোন কোন জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তা জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তাছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, নৌ পরিবহন অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া এই সার্কুলারটিতে 1 নম্বরে যেই পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি এইচএসসি পাস হলে এই পদে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে খ নম্বরে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিংয়ে গতি থাকতে হবে। এই পদের জন্য আপনারা
যে সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তাছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলা থেকে এই সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের এই সার্কুলারটির টোটাল 3টি পদের বিবরণ। সুপ্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে www.dus.gov.bd। আপনারা এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবারও আমি অনলাইনে আবেদনের তারিখটি জানিয়ে দিচ্ছি। 29/4/2024 হতে, অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ হতে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান হয়ে গিয়েছে এবং শেষ তারিখটি হচ্ছে 28/5/2024, অর্থাৎ মে মাসের 28 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে নিয়োগ সংক্রান্ত শর্তাবলীগুলো দেওয়া আছে। এই সকল শর্তাবলীগুলো যদি আমি পরে একে একে শোনাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি পরে শোনাচ্ছি না। আপনাদের যাদের এই সার্কুলারটি প্রয়োজন পড়বে আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই সার্কুলারটির PDF ফাইল পাঠিয়ে দেব। তাছাড়া এই সার্কুলারটি নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আমাদের এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারেন। আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণের সহায়তা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বাংলাদেশের থেকে প্রকাশিত হওয়া সকল সরকারি বেসরকারি চাকরি সার্কুলার নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সর্বক্ষণ সরকারি বেসরকারি চাকরি সার্কুলারের খবরাখবর পেতে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার পরিবার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।